হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম নদীর তলায় ঘুমন্ত শহর। হাজার হাজার বছর ধরে নদীর অতল গভীরে লুকিয়ে থাকা এক জাদুকরী শহর। কেন এই শহরের মানুষগুলো এক অনন্ত ঘুমের ঘুরে আচ্ছন্ন, আজ উন্মোচন হবে সেই রহস্য। হাজার হাজার বছর আগে যখন পৃথিবীর মানচিত্র আজকের মতো ছিল না, তখন বিশাল এক নদীর মোহনা গড়ে উঠেছে আকাশিয়া। এই শহরটি মাটির উপর নয়, ছিল স্বচ্ছ স্ফটিকের মতো পরিষ্কার জলের নিচে। তবে তারা বন্দী ছিল না, নদী আর আকাশ সেখানে মিলেমিশে এক হয়ে যেত। শহরের বাড়িগুলো তৈরি হয়েছিল রূপালি পাথর আর নীল মণি দিয়ে, যা রাতের অন্ধকারে জোনাকির মতো জ্বলত। সেখানকার মানুষ ছিল অদ্ভুত সুন্দর, তাদের চুল ছিল ঢেউয়ের মতো নীলচে আর তারা জলের নিচে শ্বাস নিতে পারত। আকাশিয়ার রাজা ইথেরিয়াম ছিলেন একজন মহান জাদুকর। তিনি চাইতেন তার রাজ্যে যেন পৃথিবীর হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকে। কিন্তু একদিন ডাঙ্গার মানুষের লোভের ছায়া পড়ল নদীর শান্ত জলে। যারা যুদ্ধ শুরু করলো, প্রকৃতিকে ধ্বংস করতে লাগলো। ইথেরিয়াম বুঝতে পারলেন এই বিষাক্ত বাতাস তার পবিত্র রাজ্যকে ধ্বংস করে দেবে একদিন। রাজা ইথেরিয়াম তার প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে দেখলেন নদীর জল ক্রমশই কালো হয়ে আসছে। তিনি তার প্রজাদের ডাকলেন। তিনি বললেন, আমাদের সময় শেষ হয়ে আসছে। আমরা যদি এখন জেগে থাকি তবে এই পৃথিবীর ঘৃণা আমাদের আত্মাকে কেড়ে নিতে পারবে না। তার চেয়ে ভালো আমরা ঘুমিয়ে পড়ি, এক অনন্ত ঘুম, যতক্ষণ না পৃথিবী আবার বিশুদ্ধ হবে। প্রজারা রাজি হলো। তারা শহরের মাঝখানে এক বিশাল নীলমণির চারপাশে বৃত্তাকারে দাঁড়ালো। রাজা তার জাদুকরী মন্ত্র পাঠ শুরু করলেন। ধীরে ধীরে আকাশের থেকে ঝরতে লাগলো সোনার মতো শুকনো ধূলিকণা। যে সেখানে ছিল, কেউ বই পড়ছিল, কেউ বা ফল বিক্রি করছিল, কেউ বা মায়ের কোলে শুয়ে গল্প শুনছিল। সবাই আস্তে আস্তে নিথর হয়ে গেল, তাদের চোখ পাতা বুঝে গেল। পুরো শহরটি এক বিশাল জলজ কাচের আবরণে ঢাকা পড়ে গেল। মাছেরা তাদের প্রাসাদের জানালা দিয়ে অবাধে চলাফেরা করতে লাগলো, কিন্তু কোনো বারিন্দার ঘুম ভাঙল না। এভাবে কেটে গেল 100 বছর, 500 বছর, তারপর 1000 বছর। শহরটি হয়ে উঠল একটি কিংবদন্তি। বর্তমান সময়ের এক ক্লান্ত বিকালে নদীর পাড়ে বসেছিল মায়া নামে এক অনাথ কিশোরী। সে ছিল খুবই শান্ত আর তার মনে ছিল অগাধ কৌতূহল। একদিন সে ছোট্ট নৌকা করে নদীর গভীরে চলে গেল। হঠাৎ এক বিশাল ঘূর্ণি তাকে টেনে নিয়ে গেল জলের অতলে। মায়া মরল না। সে দেখল সে এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে জল থাকা সত্ত্বেও সেখানে শ্বাস নিতে পারছে। তার সামনে বিশাল এক তরণ, যাতে লেখা আকাশিয়া। সে দেখল হাজার হাজার মানুষের পাথরের মূর্তি মতো দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের মুখে এক অদ্ভুত প্রশান্তি। মায়া হাঁটতে হাঁটতে প্রাসাদের চড়ে থাকা সেই বিশাল নীল মণিটির সামনে পৌঁছালো। সে দেখল মণিটি স্নান হয়ে গেছে, যেন প্রাণের স্পন্দন হারিয়ে ফেলেছে। মায়া তার পকেট থেকে তার মায়া দেওয়া ছোট্ট রূপালী বাঁশি বের করলেন। সে তার সবটুকু আবেগ দিয়ে একটি সুর বাজালো। সেই সুর ছিল ভালোবাসা, করুণা আর নিঃস্বার্থ ত্যাগের। মায়ার বাঁশির সুর ম্লান হয়ে যাওয়ায় নীল মণিটির ভেতর কাপড় ধরালো। ধীরে ধীরে মণিটি থেকে তীব্র নীল আলো বিচ্ছুরিত হতে লাগলো। সেই আলো শহরের প্রতিটি গলিগলিতে ছড়িয়ে পড়ল। হঠাৎ এক বিস্ময়কর ঘটনা ঘটল। বাজার থেকে ফল বিক্রেতারা হাত নড়ে উঠল, শিশুদের চোখে পাতা কাঁপল। রাজা ইথেরিয়াম তার সিংহাসন থেকে চোখ মেললেন। তিনি দেখলেন তার সামনে দাঁড়িয়ে আছে এক ছোট্ট মেয়ে, যার হাতে একটি সাধারণ বাঁশি। রাজা বুঝতে পারলেন অবশেষে পৃথিবীর বুকে এমন এক পবিত্র আত্মার জন্ম হয়েছে, যার জন্য আকাশিয়া আবার জেগে উঠেছে। শহরটি জলের নিচ থেকে ধীরে ধীরে উপরে উঠে আসতে শুরু করলো। কয়েক হাজার বছর পর আকাশিয়ার মানুষ
আবার সূর্য আলো দেখতে পেল। তবে তারা আর লুকিয়ে থাকলো না, তারা রাজা ইথেরিয়ামের সিদ্ধান্ত নিলেন। মায়ের মতো মানুষের নিয়ে তারা গড়লেন এক নতুন পৃথিবী, যেখানে জাদু আর মানবতা একসাথে থাকবে। হ্যালো প্রিয় বন্ধুরা, আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টসের মধ্যে নিচে জানিয়ে আবার দেখাবো না কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.